আজকে একটু রোদ্দুর উঠেছে, ভালো লাগছে। গুড মর্নিং, সবাই ভালো আছো আশা করছি, আমিও ভালো আছি, চলছে। আর আজকে একটু আকাশটা দেখে মনে হচ্ছে সে পুজোর আগে যেরকম আকাশ হয় ওরকম, মানে রোদ্দুর উঠেছে, কিছু কিছু জায়গায় জল, কিছু কিছু জায়গায় আবার ইয়ে, হ্যাঁ জলও জমে আছে, আর রোদ্দুরটাও উঠেছে। আর আমার গাছে ফুল, এই দেখো। এইখানে সকালবেলা এসে এখানে সকালবেলা তো গেছিলাম, একটু হাঁটাহাঁটি করে এসেছি। এই হচ্ছে, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। সারাদিন সঙ্গে থাকো, এই খাওয়া, ইয়ে করা, রান্না, এই চলে। হ্যাঁ, সংসার তো বলে, সংসারে তো করতেই হবে, রান্না খাওয়া সব কিছু, এটাই তো জীবন। হাসতে হবে, রাগতে হবে, আবার শান্ত হতে হবে, এই চলে জীবন, এই চলে জীবনে, কী করা যাবে। তো আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সারাদিন সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে আজকের ভিডিওটা। হ্যাঁ, আর রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে, রোদ্দুরটা উঠেছে তো এত সুন্দর লাগছে। আমি অনেকক্ষণ ধরে দেখছি টুসি ইয়ে করছে, বাচ্চাদের টিফিন বানাচ্ছে, কাজে যাবে, এখন তো অনেক সকাল, কাজে যাবে। তো কাজে যাবে বলে রুটিটা করছে, আর ইয়েটা মনে হয় চিকেনটার ইয়েটা বানিয়ে দিল, বাবু বানিয়ে দিল। আমি উঠেছি, একবার চা খেয়েছি, এবার আর একবার চা খাবো। আর ফুল দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সকালবেলা এসে এখানে ফুল দেখি, গাছ দেখি, ভালো লাগে, খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি খুব মানে নেচার, অবশ্য প্রত্যেকেই, আমি শুধু না, নেচার ভীষণ ভালোবাসি, আর খুব তাকিয়ে তাকিয়ে দেখতে ভালো লাগে, খুব জানি না কেন, খুব ভালো লাগে। ওখানে ওদের কাজ শুরু হয়ে গেছে, সবাই কাজ করছে। আমি যেহেতু এখানটা এসে দাঁড়িয়েছি, মানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরেই, আর ইয়ে কিউ ঠিক এখানে চলে এসছে, আবার আমি এখান থেকে ওইদিকে যাবো, আবার ওইদিকে চলে যাব, এই করে। একটু আগেই জল এসেছিলো, জল মনে চলে গেছে, এখন সব ভরে গেছে। টুসি সব সাফ সাফাই করলো, বাসন টাসন ধুলো, পরিষ্কার করলো ওই জায়গাটা। তারপরে আমি উঠে দেখছি টুসি সব পরিষ্কার করছে, জল এসে গেছে। তখন আমি উঠলাম, তার মুখ হাত ধুলাম, ফ্রেশ হলাম, জল খেলাম, প্রচুর জল খাই সকালবেলা, এবং প্রত্যেকটা মানুষকে তাই করাই উচিত, খালি পেটে ভীষণ জল খাওয়া উচিত। আমি খুব জল খাই। আর তারপরে চা খেলাম, বাবু চা দিল, চা খেলাম, আর তারপরে এই গাছ দেখতে চলে এলাম। গাছের এখানে ভালো লাগে, গাছটা দেখতে এসে কতগুলো ফুল ফুটলো, অনেক ফুল ফুটেছে। মাঝখানে একটু ফুল ফোটাটা একটুখানি বন্ধ হয়েছিল, আবার ফুল ফোটা শুরু হয়েছে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, পরে আবার আসো। ঠিক আছে, এই যে এখানে পরোটা হয়েছে, এখানে কালকে আলুর দম করেছিলাম সেটা আছে, এই চা হচ্ছে, লাস্ট আমার রুটি হচ্ছে, আর আমি তো একটু মোটা রুটি খাই সেই জন্য। আর ওখানে রাখা আছে, যদি বাচ্চাগুলো উঠে খায়, বাচ্চাগুলো খাবে, হ্যাঁ তো ওদের জন্য, হ্যাঁ চা বসিয়েছি, খাবো। আর দেখেছো কি, আমি যে ওখান থেকে চলে এলাম, কিও ওখান থেকে চলে এলো, এই দেখো, দেখেছো, আমি যেই চলে এলাম ও চলে এলো। ঠিক আছে, তুমি কেন এলে বলো, ভিডিওতে বলো তুমি কেন এলে, আমি যেখানে যাবো সেখানে তুমি চলে যাবে। এটা ইয়ে হচ্ছে, কি বলে, অপেক্ষার টিফিন হচ্ছে, এই চিজটা দিয়েছে, দিয়ে করে করছে, ওই জন্য ওকে করে দিচ্ছে বাবু। আর বাবু এইসবগুলো খুব ভালো করতে পারে, একদম। আজকে তো রোদ্দুরটা থাকলেই ভালো হবে বল। আর একটু চান করে উঠে জামা কাপড় পরছে, আমি একটা রুটি খেলাম চা দিয়ে, গরম গরম, ভালো লাগে বেশ। ঠিক আছে, এটার মধ্যে বয়েলড রাইস হয়েছিল, রিঙ্কু খেয়ে কাজে চলে গেল,
চিকেন কষা হবে, কষা বাবু বানাচ্ছে, আর কিছু করবো না, আর মোটামুটি সবই আছে। এটা বাবুই করছে, আমি করছি না, ঠিক আছে। কষা দেখো, দারুণ। আর আজকে একটু রোদ্দুরও উঠেছে, ওই ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর এখন রোদ্দুরটা আছে, জানি না কতক্ষণ থাকবে, রোদ্দুরটা আছে। এই যে বিছনাগুলো এখানটা রেখেছি, একটু বেশ ঠেসান দিয়ে বসতে খুব সুবিধা। আর টুসি কাজে চলে গেছে, রিঙ্কুও কাজে চলে গেল, কেন কি রিঙ্কু বয়েলড রাইস খেয়ে গেল। হ্যাঁ, আর বাবু বানাচ্ছে খাওয়া, কটা রুটি করব। হ্যাঁ, চিকেন আছে, চিকেন কষা মতন হবে, ডাল আছে, চাটনি আছে, তারপর কালকের ইলিশ মাছের ওইসব আছে, ও সব হয়ে যাবে। আর চিকেনটা বানিয়ে রাখছে, রোদ্দুরটা উঠেছে তো আমি খালকে বারবার দেখছি। আমার একটুখানি বাইরে যাওয়ার আছে, ভাবছি আজকে যাব না কালকে যাব, কালকেই যাব। হ্যাঁ, একটু জিনিস নেওয়ার আছে, ঠিক আছে, আমার নিজস্ব জিনিস কিছু নেওয়ার আছে, ঘরের জন্য কিছু নেওয়ার আছে, না আছে অনেক কিছুই আছে, তারপর আবার নিতে হবে, যেটা যেটা নেই সেটা সেটা নিতে হবে, এটা তো নিতেই হবে, তাই না বলো? তো এই হচ্ছে অবস্থা। কিউ দেখো বসে আছে কোথায়, ওই দেখো কিউ ওখানে বসে আছে। কিউ চিকেনটা বাড়ি করতে পারছি না, ফ্রিজের ভেতরে ঢুকানো আর শক্ত হয়ে আছে, বাড়ি করতে পারছি না। ওটা বের করলে তখন প্রেশার কুকারে একটা সিটি মেরে দেবো, ওটা সিদ্ধ করে দেবো। আর এই চিকেনটা ছিল আলাদা জায়গায়, যেটা এখন বানাচ্ছে ওটা একই চিকেন, ওরও যা চিকেন আমাদেরও সেই চিকেন। হ্যাঁ, তো ও চিকেনটা কি বলে ফ্রিজের ভেতরে রয়েছে, বার করতে পারছি না। ঠিক আছে, চলো চিকেনটা দেখো। আর এই সবে দেখতে পেলাম, এই যে নারকেল গাছটা আছে দেখতে পাচ্ছ, নারকেল গাছটা বাবুই পাখির বাসা, জানি না, দাঁড়াও জুম করছি, দেখতে পাবে কি? বাবুই পাখির বাসা, হ্যাঁ ওই তো দেখা যাচ্ছে। আর মাউন্টেনটা দেখো খালি, কি অসাধারণ লাগছে, বাবারে, সুন্দর সুন্দর সবুজ সবুজ বিকেলের শুভেচ্ছা সবাইকে। দেখো আবার ট্রেন আসছে, কি অসাধারণ লাগছে না এইখানটা, না এখানে খুব ভালো লাগে এই জিনিসটা, আমার এত সুন্দর লাগে না, মানে বিকেলবেলা এখানে বসে থাকলে না, মাউন্টেনটা দেখতে দেখতে, মাউন্টেনটা দেখো, আপেক্ষা আমাকে দেখালো, বলছে দেখো মাম্মা কি সুন্দর মাউন্টেনটা। আর বাবু দেখালো ওই বাবুই পাখির বাসাটা না, আমি ওখানে নিচে যখন যাব না সামনে থেকে দেখাবো, এখন যতটুকু পারলাম দেখালাম, ঠিক আছে। আজকে একটা ভীষণ ভালো জিনিস দেখলাম, সত্যি বলছি, আমি দেখিনি কখনো, কোনো দিন দেখিনি বাবুই পাখির বাসা। আমি জানি না, বাবু আমাকে দেখালো ওইখান দিয়ে, এখন তো দেখা যাবে না, অন্ধকার হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে। এত বাবুই পাখির বাসাটা ঝুলে ঝুলে রয়েছে, আমি তো বুঝতেই পারিনি যে বাবুই পাখির বাসা ওটা আছে না। বলছি ওই যে ফুলের মধ্যে মধু খেতে আসে ছোটো ছোটো বার্ডসগুলো, এর ম্যাডাম ওই বার্ডসগুলো দেখো ওখানে ঘর করেছে, আরে হতে পারে ওই নারকেল গাছটার মধ্যে। তারপর আমি বাহ, এটা তো আমার বন্ধুদের সঙ্গে দেখাবো, বন্ধুদের সঙ্গে শেয়ার করব, বলে দেওয়া তাদের। তো যাই হোক, এই আর কি, সব মোটামুটি রান্না টান্না মোটামুটি আছেই, চিকেনের কষা ওইটা, তারপরে ডাল আছে, মুসুরির ডাল, তারপরে স্যালাড একটু কাটা আছে, তারপরে কালকে মাছের ঝাল করেছিলাম, কাতলা মাছের, সেটা আছে, সবই রান্না আছে। এখন ওই কিউ চিকেনটা বসিয়ে দিলাম, ওর চিকেনটা সিদ্ধ করতে বসে। আমি ভেবেছিলাম রাত্রেবেলা একটু খিচুড়ির মতন করবো চিকেন দিয়ে, তো ভাবছি আমি যদি খিচুড়ি করি না তাহলে আর এইগুলো উঠবে না, এই ভাতগুলোও উঠবে না, কালকের ভাত এখনও পর্যন্ত আছে। কী অবস্থা, সকালবেলা তো রুটি ভাত মিলিয়ে খেয়েছে, রুটি চিকেন কষা হলেই এরা রুটি চাইবে, রুটি করে দিলাম। তারপরে আবার আপেক্ষা আমাকে একটু চা করে দিল। হ্যাঁ, তার মধ্যে আবার কী বলে, ফ্রিজটাকে বন্ধ করে গেছিলো, একটু
রুচি বললো বন্ধ হতে দাও, বন্ধ করে রাখো, অল্প একটু বরফ হয় সেগুলো ইয়ে হয়ে যাবে। তো দেখলাম বরফটা গলে গেল। তারপর দেখলাম শানিক ওখানটা পরিষ্কার করে দিলাম। তারপরে তাও আমি ফ্রিজটা একটু আধটু জিনিসগুলো রাখলাম ঠিক করে, ওর সঙ্গে সঙ্গে একটু করছিলাম আর কি। তারপরে ইয়ে করলাম কি বলে, তারপরে আমি এসে বসে পড়েছি, যেই আমাকে চা করে দে কেউ, আমি চা খাবো। তারপর অপেক্ষা করে দিল, অপেক্ষা করছিল। আর সোনাই মানে বাবু ওখানে, আমার ছেলের নাম হচ্ছে সোনাই, তো সোনাই ওখানে ওকে ওই বাবু আর কি ওকে দেখাচ্ছিল যে এরম করে কর। তারপরে যাই হোক করে ফেললাম, হয়ে গেল। আর তো কিছুই করার। এখন রাত্রেবেলা ভাতই খাবে, রুটি আর খাবেন না। সকালবেলা খেয়েছে না সবাই রুটি, আমিও খেয়েছি, একখানা রুটি খেয়েছি আর ঠিক এইটুকুনি ভাত খেয়েছি। তার সঙ্গে একটা মস্ত বড় কাঁচা লঙ্কা খেয়েছি। কাঁচা লঙ্কাগুলোই বড় বড়, বেশি ঝাল নেই, অল্প ঝাল। ঝাল তো আমাদের গাছের কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল। চল আবার পরে আসছি। এখন এই বাজে 8টা, 8:30 মতন বাজে। হ্যাঁ, 8টা মতন বাজে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালোবাসায় থাকবে, আমার সাথে থাকবে। চলো আজকে একটা ভীষণ ভালো জিনিস শেয়ার করলাম, যেটা কোনো দিন করিনি, ভাবতে পারিনি এখানে বাবুই পাখির বাসাটা দেখতে পাবো। তো ভালো লাগলো, এই প্রথম আমি শেয়ার করলাম বাবুই পাখির বাসা। আর এত সুন্দর, মানে বিকালবেলা ওই জায়গাটা বসে থাকলে এত সুন্দর লাগে দৃশ্যটা, জানি মনে হয় চুপচাপ দেখতেই থাকি। কিউ এসে দাঁড়িয়েছে, কিউকে খেতে দিলাম অনেকক্ষণ আগে, আর কেউ আবার খাবে, অনেক রাত্রিরে আবার খাবে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।